বিপাকে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে আবার তাকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি, তবে মেডিকেল গ্রাউন্ডের সময় চাইলেও কোনো মেডিকেল সার্টিফিকেট দেননি বলে অভিযোগ। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছিল অরূপ বিশ্বাসকে, কিন্তু সময় পেরিয়ে গেলেও হাজিরা দিলেন না। কোথায় আছেন অরূপ বিশ্বাস? তার খোঁজে দুর্গাপুর কলোনির মঙ্গল কুটির নামে পৈতৃক বাড়িতে পৌঁছেছিল সিএন। সেখানে গিয়ে দেখা মেলেনি অরূপ বিশ্বাসের, তবে পুলিশের তরফে দরজায় টাঙানো নোটিশ ধরা পড়েছে ক্যামেরায়। মেসি কাণ্ডে ফের দ্বিতীয়বারের জন্য তলব রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এই মর্মে রবিবার অর্থাৎ গতকাল 7 তারিখ সন্ধ্যের পর নিউআলিপুর থানার পুলিশ অরূপ বিশ্বাসের যে দুর্গাপুর কলোনির বাড়ি রয়েছে সেই বাড়িতে এসে একটি নোটিশ টাঙিয়ে দিয়ে যায়। কি লেখা আছে সেই নোটিশে? নোটিশে লেখা আছে যে প্রথমবারের জন্য যখন অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছিল সেই সময় অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেননি, এবং এখানে স্পষ্ট করে লেখা আছে ইউ সাবমিটেড অ্যান্ড ইন্টিমেশন সিকিং টাইম অন মেডিকেল গ্রাউন্ড বাট ইউ ডিড নট অ্যাটেন্ড স্টিল নাও উইদাউট এনি ডক্টরস প্রেসক্রিপশন। অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে তিনি সময় চেয়েছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কথা বললেও তিনি ডাক্তারের কোনো প্রেসক্রিপশন জমা দেননি। ফলে তাকে ফের নোটিশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 8 তারিখ অর্থাৎ আজকে সোমবার বেলা 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছতে হবে সচিত্র পরিচয়পত্র নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য। ফলে খুব স্বাভাবিকভাবেই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগর দক্ষিণ থানার তরফে এই নোটিশ, যা টাঙিয়ে দিয়ে যায় নিউআলিপুর থানায়। স্থানীয়রা বলছেন দীর্ঘ 5-6 বছর আগেই তিনি এই বাড়ি ছেড়ে অন্যত্র থাকেন। বর্তমানে বাড়িতে থাকেন অরূপ বিশ্বাসের বাড়ির পরিচারিকা এবং তার নিরাপত্তারক্ষীরা, তবে তাদেরও কারোর দেখা মেলেনি। সকাল থেকে তালা বন্ধ ছিল বাড়ির গেট। স্থানীয়রা বলছেন এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকাতেও অরূপ বিশ্বাসকে আর দেখা যায়নি। এখানে কারা কারা থাকতেন ওনারা? সব স্টাফ লোক থাকে। এখন কারা থাকে? ওই স্টাফই থাকে। আচ্ছা, অরূপ বিশ্বাস ব্যক্তিগতভাবে এখানে থাকে না? না। আচ্ছা, কোথায় থাকেন উনি? শাহপুরে। শাহপুরে থাকেন। ও, আর উনি আগে কত বছর এখানে ছিলেন? বহু বছর। আর কারা থাকতেন এখানে ওনার সঙ্গে আগে? সব মা বাবা সব থাকতো। সবাই থাকতো এখানে। আর এখন থাকেন? আগে থাকতো। কত বছর আগে থাকতো? তাও প্রায় অনেক 4-5 বছর আগে থাকতো। এখন কারা থাকে এই বাড়িতে? এখন ওই বাড়ির যারা কাজবাজ করে তারাই। পুরো বাড়িটাই কি ওনার, না এটা ফ্ল্যাট? না না, বাড়ি ওনার। পুরো বাড়িটাই ওনার? আচ্ছা, এখানে উনি আর এখন থাকেন না? কালকে পুলিশ এসেছিল, দেখেছিলেন? না না, দেখিনি। না ম্যাম, দেখিনি। দেখেননি? শুনেছেন ওনাকে যে ডেকেছে পুলিশ? না, সে জানি, খোঁজ খবর শুনেছি, কিন্তু দেখিনি আমি। এরকম মাঝে মধ্যেই মাল এখান থেকে বেরোবে। আচ্ছা, কি মাল? মোটামুটি ওই মোটামুটি শোকেস, আলমারি আর কিছু আসবাবপত্র এগুলো বেরিয়েছে। কারা বের করলো এগুলো? এগুলো লেবার বের করেছে। অরূপ বিশ্বাসের লোকজন? না, লেবাররা। ওরা তো পারমিশন দিয়েছে, তাই বের করেছে। অন্যদিকে সোমবার শাহপুর কলোনিতে অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালালো পুলিশ। 4 ঘন্টা ধরে স্বরূপ বিশ্বাসকে সঙ্গে করে নিয়ে চলে তল্লাশি। সেখানে একটি ঘরে ডিজিটাল লক থাকায় ঘরের তালা খুলতে কাঠমিস্ত্রি ও চাবি ভাঙার লোক নিয়ে আসা হয়। তারা গিয়ে দরজা ভাঙে। পুলিশ থেকে একটা দরজা লক করা ছিল, যেটা চাবি ওদের কাছে ছিল না। তার জন্য আমাদের কাঠমিস্ত্রি ডেকেছিল, আমরা গিয়েছি। গিয়ে পুলিশ প্রশাসন থেকে আমরা চাবিটা তালাটা ভেঙে দিয়েছি। 4th ফ্লোরে। সেটা কি মানে ফ্ল্যাটের মেইন গেটের দরজা? না না, মেন গেট, বেডরুমের দরজা। বেডরুমের একটা দরজা? ভিতরে দেখলাম বই ফই রয়েছে, ওই একটা রুমের দরজা। ওটা কি বন্ধ ছিল? ওটা বন্ধ ছিল, তালাটা বন্ধ ছিল। তালা আমরা কি করলে ভিতরে গিয়ে? আমরা গিয়ে খুলে দিয়ে চলে আসি। তালাটা খুললে? তালাটা খুলে দিয়ে চলে আসি। আচ্ছা, পুলিশ ডেকেছিল? পুলিশ ডেকেছিল। দরজাটা ভাঙতে পারছিল না, তা আমাদের কাঠমিস্ত্রি হিসাবে আমাদের ডেকেছিল, তা আমরা গিয়ে দরজাটা সে ভেঙে দিলাম। মানে ফ্ল্যাটের মধ্যে থাকা দরজা? হ্যাঁ, ফ্ল্যাটের মধ্যেই দরজা। ফ্ল্যাটের মধ্যে দরজা চাবি ছিল না কারোর কাছে? না না, চাবি কারোর কাছে ছিল না বলেই ভাঙা হয়েছে। ক্রমশই যেন বিপদ বাড়ছে বিশ্বাস ব্রাদার্সের। একজনের শ্রীঘরে ঠাঁই হয়েছে, আরেকজন বারে বারে তলবেও সাড়া দিচ্ছেন না। কোথায় অরূপ বিশ্বাস তা জানতে এবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশ যোগাযোগ করছে কলকাতা পুলিশের সঙ্গে। টাওয়ার লোকেশন চেক করা হচ্ছে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয়বারের জন্য হাজিরা এড়িয়েছেন অরূপ বিশ্বাস, তাহলে এবার বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাই এখন দেখার। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা সাহা ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।